হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ কিন্তু আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের সাহায্যে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন। ঠিকই শুনেছেন, প্রফেশনাল লোগো ফোন দিয়েই হবে। সো বন্ধুরা, যদি এটি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই সেটি সম্ভব হবে। আর যদি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সো বন্ধুরা, এর জন্য একটি ছোট্ট অ্যাপ্লিকেশান আপনাদেরকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে পিক্সাল্যাব। আমি জানি অনেকেই যারা ইউটিউবিং করেন বা ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই পিক্সাল্যাব অ্যাপ্লিকেশানটি আছে, কারণ অংশ মানুষই জানে না। সো তাহলে চলো ল্যাবটা খোলা যাক। খোলা যাওয়ার পর এইরকম ইন্টারফেস হবে, আপনারা ওকে করবেন। ওকে করার পর কী করবেন, এই যে 3 আইকনটি আছে ইমেজ সাইজে, যে এখানে ক্লিক করে তারপর ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে ওকে মারবেন। সো তারপর এখান থেকে দেখবেন 3 নম্বর অপশানে ক্লিক করবেন। 3 নম্বরের অপশানে ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা এখানে ক্লিক করবেন। সো তারপর দেখতে পাবেন একটি অপশান আছে, সো এই অপশানটাকে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা কী করবেন, আর একটি অপশান আপনাদের কাছে অপশান হয়ে যাবে, অর্থাৎ খুলে যাবে এই অপশানটা। সো তাতে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরপর কী করবেন, আর এই যে এর মধ্যে আপনারা একটি চয়েস করে নেবেন আপনাদের যেটি আপনাদের পছন্দ। সো আমি রিকমেন্ড করব আপনারা এইটি অপশানটা নেবেন। সো এটি নেওয়ার পর কী করবেন, এটি আমাদের নেওয়া হয়ে গেল। সো এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটাকে একটু অপারেটিং হালকা করে দেবেন এবং এটাকে একটু স্টকটাকে ডিপ করে দেবেন। এবার আপনাদের মতন আপনারা এটাই করতে থাকবেন। সো আমি এটা করে নিলাম। এরপর কি করব, এটা লেটার লিখব। তার জন্য কি করতে হবে, আপনারা এই যে টান দেবেন। টান দেওয়ার পর আপনাদের সামনে একটি অপশান চলে আসবে AB বলে, বা আপনাদের সামনে একটি অপশান চলে আসছে এই যে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাবেন আর একটি অপশান টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার সাথে সাথে সো দেখতেই পাচ্ছেন একটা নিউ টেক্সট চলে এসেছে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সো বন্ধুরা এবার আপনাদের যে চ্যানেলের নাম এবং আপনারা সেটা দিতে পারেন। সো বা আপনারা যদি বড় চ্যানেল হয় শর্টকাট নাম দিতে পারেন, যেমন হয়তো আপনারা হচ্ছেন গেমিং বা কারো গেমিং রুদ্র, অর্থাৎ GR হতে পারে, এরকম আপনারা করতে পারেন। সো আমি একটি অপশান চয়েস করলাম। করার পর একটি বড় করলাম। বড় করার সাথে সাথে এইখানে রাখলাম। এটাকে আমি একটু কালার করব। কালারের জন্য আপনারা অবশ্যই একটি অপশান পেয়ে যাবেন, এই দেখুন কালার বলে লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার আপনারা গেন্টি কালার দিতে পারেন এবং এমনি সিম্পল কালার, আমি সিম্পল কালারটাই রাখবো। রাখার পর এবার কি করবেন, আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। করার পর এবার আমি লিখব বাংলা, অর্থাৎ বাংলা লিখব। তার জন্য কি করব, আবার দেখতে পাবেন এই যে প্লাস আইকনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সব বন্ধুরা এই যে টেক্সটে লেখা থাকবে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার আপনারা লিখবেন আপনাদের যা চ্যানেলের নাম। আমি লিখব বাংলা। সো লেখার পর কি করব, বাংলা বলে লিখে দিলাম। সো এবার কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এবার ফন্ট সিলেক্ট করব। এই ফন্টটি সিলেক্ট করার জন্য কি করবেন, আপনারা এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেই পাবেন একটা অপশান পেয়ে যাবেন AB ফন্ট, অর্থাৎ এই ফন্টটাকে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এই অপশানটিকে আপনারা দেখতে পাবেন এই যে AB ফন্ট। এই AB ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্ট। সো পিক্সাল্যাবের থেকে কীভাবে ফন্ট অ্যাড করা হয় অলরেডি আমার একটি ভিডিও আছে, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কে থাকবে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই দেখবেন। সো তারপরে কী করবেন, আপনারা যে ফন্টটা ডাউনলোড করে রাখছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কী করব, এইখানে সিলেক্ট করে দিলাম। এখানে ফন্টটা
সো আমি ক্লিক করার পর কী করবো, এবার কালার চেঞ্জ করব। সেই আবার কালারে ক্লিক যাব, কালারে যাওয়ার পর এটাকে কী করব, রেড কালার করে নেব। সো এবার দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেল একটি আকর্ষণীয় লোগো, অর্থাৎ বাংলা ফন্ট। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আছে তার লোগো তৈরি করে নিতে পারেন খুব সহজে এইভাবে। সো এবার আপনারা মনের প্রশ্ন হতে পারে, ভাই এটি সেভ করব কিভাবে? তার জন্য কি করতে হবে, এই যে দেখতেই পাবেন একটি আইকন আছে, এই যে এই আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে আরেকটি অপশান চলে আসবে আপনাদের কাছে, এই যে সেভ বলে, সেভে ক্লিক করবেন। সো আরেকটি চলে আসবেন, দেখতে পাবেন অপশান সেভ টু গ্যালারি। এবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে পারলেন, এখানে কাস্টমারে ক্লিক করলে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন। আপনারা যদি এইচডি কোয়ালিটিতে এটিকে সেভ করতে চান অবশ্যই আল্ট্রা করতে পারেন। আমি এইচডি কোয়ালিটি সেভ করব না, তাই আমার আল্ট্রা করার দরকার নেই। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তারপরে এটিকে কিছুক্ষণ পর অ্যাড আসবে। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।